সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু বিশ্বকাপ চলতেছে আর সবাই খেলা নিয়ে প্রচুর এক্সাইটেড। সোশ্যাল মিডিয়াতেও খেলা নিয়ে প্রচুর চুলচেরা বিশ্লেষণ দেখা যায়। সেই রিলেটেড একটা স্টোরি দিয়েই শুরু করছি। সাল ২০১০, তখন আমি ক্লাস 5 এ পড়ি। সর্বপ্রথম বিশ্বকাপ উন্মাদনার সাথে পরিচিত হই। তো বিশ্বকাপ আসার পর দেখলাম যে আমার বড় বোন, কাজিন, চাচা, এলাকার ভাই ব্রাদার অ্যান্ড স্কুলের বন্ধু-বান্ধব সবাই ব্রাজিল, আর্জেন্টিনা কোনো না কোনো দল নিয়ে প্রচুর এক্সাইটেড। এবার বিশ্বকাপ তাদের হতে যাচ্ছে। যেহেতু বিশ্বকাপ আসলে বাংলাদেশে শুধু দুইটা দলই এক্সিস্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা। কোনো একটা তো আমার পিক করতেই হতো। তো আমি কোন দল চুজ করবো চিন্তা করতেছিলাম। অনেক ভেবে চিন্তে মনে হলো আমার বোন যেহেতু ব্রাজিল সাপোর্ট করতেছে আর ব্রাজিলের জার্সি কালার হলুদ, সো আমাকে অবশ্যই আর্জেন্টিনা চুজ করা উচিত। তো ওইখান থেকে আমার সিজনাল ফ্যান বয় হওয়া শুরু। 2010, 14, 18 তিনটা বিশ্বকাপ গেল। ডাই হার্ট আর্জেন্টাইন ফ্যান ছিলাম। তো এরপর 2022 ওয়ার্ল্ড কাপ, ভার্সিটিতে ছিলাম তখন। তেমন এক্সাইটমেন্ট ছিল না বিশ্বকাপ নিয়ে। হলে তো এই স্টোরিটা শেয়ার করার পিছনে রিজন হচ্ছে যে এই স্টোরি লাইন আপের সাথে আই বিলিভ যে আপনারা অনেকেই নিজেদেরকে কানেক্ট করতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ ছেলেপেলেরাই এরকম পারিবারিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক আদর্শের মধ্য দিয়ে বেড়ে ওঠা। সর্বপ্রথম আমরা বিশ্বকাপের উন্মাদনা পরিবার থেকেই পাই অধিকাংশরাই। তো আজকে আমরা যারা বিশ্বকাপ নিয়ে প্রচুর হাহুতাশ করি যে খেলা দেখা হারাম, খেলার কারণে এই হচ্ছে, বা খেলাতে বুধের কারণে থাকার কারণে আমরা এই দিকে অনেক পিছিয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলা আমরা সহজভাবে নিতে না পারার পেছনে এটাও একটা রিজন। কারণ আমরা একটা দীর্ঘ সময়, শৈশব কৈশোর জীবনের সবচেয়ে সুন্দর সময়টা বিশ্বকাপের স্মৃতির সাথে পার করে এসেছি। তো এটার সাথে একটা নস্টালজিয়াও কাজ করে। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আমাদের যে নৈতিক শিক্ষা দীক্ষা, এর মাঝে কখনো এরকম কোনো কিছু ছিল না যেখানে উল্লেখ ছিল যে খেলা দেখা ভালো না, বা খেলা দেখা হারাম, খেলা দেখা তোমার এই। বরঞ্চ এর উল্টা শিক্ষা দীক্ষার মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমরা এরকম লিভ ইন দ্য মোমেন্ট যেটাকে বলে, আসলে যে প্রতিটা মুহূর্তকে আমাদের এনজয় করা উচিত, কারণ জীবনের সময়টা খুব সীমিত। হ্যাঁ, তো আমাদের প্রতিটা মুহূর্ত আসলে প্রিয়জনদের সাথে আনন্দ উৎসাহের সহিত উদযাপন করা উচিত। তো এই আনন্দ উৎসাহ উদযাপন এর মাঝখানে একটা নতুন পীড়া বা একটা নতুন প্যারাদায়ক ব্যাপার প্রতিবার বিশ্বকাপ আসলেই দেখা যায় যে একদল হুজুর এসে বলা শুরু করে যে খেলা দেখা হারাম, খেলা দেখা যাবে না, এই রিজনে খেলা দেখা উচিত না। তো এই কথাবার্তাগুলো আমাদের তেমন ভালো লাগে না, বা আমরা নিতে পারি না। না নিতে পারাটাও খুব স্বাভাবিক, কারণ যে ওই বললাম, আমরা ছোটবেলা থেকেই একটা চাইল্ডহুড নস্টালজিয়া বা একটা সামাজিক বিশ্বকাপ রিলেটেড একটা আনন্দ উৎসাহ উদ্দীপনার মাঝখানে আমরা আমাদের বেড়ে ওঠা। তো এর মাঝে যখন আমরা নতুন কোনো আইডিওলজি শুনি, বা নতুন কোনো কথাবার্তা শুনি, বা নতুন কোনো বাউন্ডারি লাইন আমাদের সামনে সেট করে দেওয়া হয়, তো ওইটা আসলে আমাদের জন্য মানা বা আমাদের জন্য ফলো করা প্রথমত মন থেকেই ওই অনুভূতিটাই আসে না যে এটা আমার ওইভাবে সিরিয়াসলি নিয়ে ফলো করা উচিত। দ্বিতীয়ত যখন তারা কেউ ওরকম আমাদেরকে অ্যাটাকিং অ্যাক্টিভিজম করে, লাইক মিম কন্টেন্ট, যে ইয়াহুদিদের সাথে এরকম উন্মাদনায় মেতে থাকার কারণে তোমাদেরও হাস্যন্যাস তাদের সাথেই হোক, এই ধরনের ইভেন্ট কেন্দ্রিক দাওয়া অ্যাক্টিভিজম বা অ্যাটাকিং দাওয়া অ্যাক্টিভিজম অতটাও ফলপ্রসূ হয় না কারোর জন্য, যদি না সে তার ইনার আন্ডারস্ট্যান্ডিং বা তার কোর বিলিফ সিস্টেমে নিজে থেকে চেঞ্জেস নিয়ে আসে। আর সেই চেঞ্জেস নিয়ে আসার জন্য ছোটবেলা থেকে যদি পরিবার তাকে সাপোর্ট করতো, বা পরিবার থেকে সে ওই শিক্ষাটা পেতো যে তাকে আল্লাহ দুনিয়াতে কেন সৃষ্টি করেছে, তার প্রতিটা পদক্ষেপ আসলে কিভাবে পা ফেলা উচিত, অ্যান্ড তার জীবনের সফলতা আসলে কিসে, তাহলে তার জন্য বর্তমানে এসে ওই ব্যাপারগুলা বা দুনিয়া কেন্দ্রিক যে বর্তমানে ফিতনাগুলো আছে, বা বিশ্বকাপ উন্মাদনা যদি স্পেসিফিক্যালি বলি, এটার সাথে আমাদের ইসলামের কোন কোন জায়গায় কন্ট্রাডিক্ট করতেছে, ওই জিনিসটা রিলেট করতে অনেক বেশি সুবিধা। সিম্পল উদাহরণ চিন্তা করুন, যে ছেলেটা কলেজ লাইফে বায়োলজিকে অনেক বেশি ভালোবাসে অ্যান্ড সে স্বপ্ন দেখে ডাক্তার হবে, অ্যান্ড তাকে যদি আপনি একটা সময় যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়ে দেন, হ্যাঁ, অ্যান্ড তার সামনে ক্যালকুলাসের দাঁত ভাঙা লজিকগুলা চলে আসে একের পর এক, তখন তার আসলে কেমন ফিল হবে? সে কি সহজে ওইটা নিতে পারবে? নাকি তাকে যদি মেডিকেলে বা ফার্মেসি বা বায়োকেমিস্ট্রি ওই রিলেটেড ফিল্ডে দেওয়া হতো, ওইটা তার জন্য সহজবুদ্ধ হতো? অবশ্যই ওই ফিল্ডটা হতো। প্রোগ্রামিং নিয়ে কাজ করি, তারা জানি যে কিছু সেট অফ রুলস বা ইনস্ট্রাকশনস বা লজিক লেয়ারের উপর বেস করে আমরা একটা আউটপুট এক্সপেক্ট করি, বা একটা সফটওয়্যার বিল্ড করা হয়। তো এখন আমরা লজিক বা আমাদের ব্যাকএন্ড সিস্টেমে পুরো ইনফ্রাস্ট্রাকচার যেভাবে দাঁড় করে গেছি বা যেভাবে আমরা সেট করে রেখেছি, আউটপুটও কিন্তু ওরকমই আসতেছে। তো একটা ছেলে বা একটা মেয়ে যখন দীর্ঘ একটা সময় একটা পার্টিকুলার আদর্শের মধ্যে বা একটা পার্টিকুলার কালচারের মধ্যে বেড়ে উঠেছে, তার জন্য ইসলামিক কোর বিলিফ বা ইসলামিক বাউন্ডারি লাইন হঠাৎ করে ফলো করা বা ওঠে না বা হয় না। রেদার যদি ওই সফটওয়্যার ব্যাকএন্ড সিস্টেমের মতো আমাদের ইনার সিস্টেমে ওই ইসলামিক কোর বিলিফ সিস্টেম ইনস্টল করা থাকতো, বা ওই রিলেটেড
ভিউজ আমরা ছোটবেলা থেকে দেখতাম, লাইক বিশ্বকাপ আসলে আমরা ফ্যামিলি থেকে শুনতেছি যে বিশ্বকাপ তোমার এই রিজনে দেখা উচিত না, বা তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র ইবাদতের জন্য, বা তোমার সফলতা আসলে মৃত্যুর পর যখন তুমি জান্নাতে যেতে পারবে। লাইক এই ধরনের যেই আদর্শিক অ্যাপ্রোচ বা এই ধরনের যে শিক্ষা দীক্ষা, এর মধ্যে যদি আমরা বেড়ে উঠতাম বা এই কোর বিলিফ সিস্টেম যদি আমাদের ভিতরে ইনস্টল করা থাকতো বা সেট করা থাকতো, তাহলে বর্তমানে এসে বা পরবর্তীতেও আমার সামনে যখন বিশ্বকাপ কেন্দ্রিক বা এই রিলেটেড কোনো ইভেন্ট বা কোনো ফিতনা উন্মোচিত হতো, তখন আমরা খুব সহজেই আমাদের ইসলামের সাথে জিনিসটাকে রিলেট করে নিজেকে সেভ করতে পারতাম। তো এখানে আমাদের ব্যর্থতা বা এখানে আমাদের আফসোসের বিষয়, ছোটবেলা থেকে আসলে আমাদের পরিবার থেকে শেখানো হয় যে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, তোমাকে অমুক ভাইয়ার মতো হতে হবে, তোমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে, তোমাকে বুয়েট মেডিকেলে চান্স পেতে হবে, তারপর বিসিএস ক্যাডার হতে হবে। মানে দুনিয়া কেন্দ্রিক যত ধরনের সফলতা আছে সবকিছুর দ্বার আমাদের সামনে উন্মোচন করানো হয় যে তোমাকে ওই রকমই হতে হবে বা তোমাকে ওই পাথই ফলো করতে হবে, তাহলেই না হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য সফলকাম হবে। সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ বলতেছেন যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। তারপর সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি যেন পরীক্ষা করতে পারি যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। অ্যান্ড আমাদের জীবনের সফলতা কোথায়, ওইটার আনসার যদি আমরা কোরআনে খুঁজতে যাই, তাহলে আমরা দেখবো যে আল্লাহ কোরআনে বারবার অসংখ্য জায়গায় বলতেছে, যেমন আমার খুব প্রিয় একটা আয়াত সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর সাদা সাধন করতে হবে, অ্যান্ড মৃত্যুর পর যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই হবে চূড়ান্ত সফলকাম। তো এই রিলেটেড অসংখ্য আয়াত আপনি কোরআনে পাবেন যেখানে হচ্ছে বলা হচ্ছে যাকে জাহান্নাম থেকে মুক্তিদান করা হবে এবং সেদিন যে জান্নাতি হবে সেই হচ্ছে চূড়ান্ত সফলকাম। অ্যান্ড বলতে বলতে কোরআনের আরেকটা আয়াত আমার মাথায় আসলো, সূরা তাহরিমের ৬৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। তো আল্লাহ এই আয়াতে আমাদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। তো আমরা আসলে দুনিয়া কেন্দ্রিক সবকিছু চিন্তা করতে করতে অভ্যস্ত। তো আল্লাহ যে এখানে কত একটা কঠিন সতর্কবার্তা আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে হে মুমিনগণ, আমরা যারা দায়িত্বশীল আছি, হ্যাঁ, আমাদের নিজেদেরকে এবং নিজের পরিবারবর্গকে বা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, বা তাদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা উচিত, বা তাদেরকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের কাজ করা উচিত, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ ও পাথর। তো এটা একটা রেড লাইন বা একটা কঠিন সতর্কবার্তা যদি আমরা সিরিয়াসলি নেই। তারপর তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে কাফের সম্প্রদায়, তোমাদের কোনো অজুহাত আর গ্রহণ করা হবে না, আর কিন্তু যারা মুমিন আছে তাদের আন্তরিক তওবা গ্রহণ করা হবে। তো এই রিলেটেড যদি আমরা হাদিস দেখি, একটা প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। একজন মনিব তার চাকরের ব্যাপারে দায়িত্বশীল, একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল, একজন স্ত্রী তার সংসার পরিবার এসব ব্যাপারে দায়িত্বশীল, অর্থাৎ প্রত্যেকে যার যার স্টেজ থেকে দায়িত্বশীল, and তাকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তো যারা পরিবারের দায়িত্বশীল আছি বা সিনিয়র আছি, আমাদের অধীনস্থদের ব্যাপারে আমাদের আসলে খুব খেয়াল করা উচিত, অ্যান্ড এই কোরআন হাদিসের বার্তাগুলো খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এগুলা জাস্ট আর পাঁচটা সিলি কোনো মানুষের রম্যরচনা বা কৌতুক না, কারণ এটার সাথে আমাদের জীবনের উদ্দেশ্য বা এটার সাথে আমাদের সফলতা ব্যর্থতা একদম রিলেটেড। সো এই জায়গায় যদি আমাদের পদস্খলন হয়ে যায় বা এই জায়গায় যদি আমরা দায়িত্ব সম্বন্ধে অবহেলা করি, তাহলে দেখা গেছে যদি একটা সময়ে যে বা কিয়ামতের ময়দানে আমাদের যারা অধীনস্থ ছিল বা আজকের বাচ্চারা যদি বলে যে ভাইয়া তো আমাকে এই ব্যাপারে কোনো কিছু শিখায় নাই, বা আমার বাবা তো কোনোদিন আমাকে এই ব্যাপারে বলে নাই, তাহলে আমি কেন মানবো, বা আমি এই রিলেটেড কোনো শিক্ষা দীক্ষা তো আমার পরিবার থেকে পাইনি, তো আমার সেজন্য আমি মানতে পারিনি, তখন কিন্তু আমরা অনেকটা ধরা খেয়ে যাব। তো যে কথাগুলো বললাম, প্রথমত আল্লাহ তাআলা আমার নিজেকে আমল করার তৌফিক দান করুন, এন্ড আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমিন।